অভিষেকের পর থেকে তার ব্যাটে ঝরেছে রানের ফুলঝুরি, তৈরি হয়েছে একের পর এক রেকর্ড। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ক্রিকেট মহলে তিনি পেয়েছেন লিটল ব্র্যাডম্যান উপাধি। দেশের হয়ে সর্বোচ্চ 13টি টেস্ট সেঞ্চুরি করাই বাঁহাতি ব্যাটার একসময় ছিলেন বাংলাদেশের টেস্ট দলের রানের প্রধান ভরসা। তবে গত কয়েক বছরে ভাটা পড়েছে মুমিনুলের ফর্মে, মাঝে বাদও পড়েছিলেন একবার। এরপর দলে ফিরেছেন ঠিকই, তবে আগের মতো নিয়মিত রান উপহার দিতে পারছেন না। তারই ধারাবাহিকতায় এবার বিব্রতকর একটি রেকর্ড গড়লেন, যে রেকর্ডে মোহাম্মদ আশরাফুলকে ছাড়িয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার। আর এর মধ্যে দিয়ে একটি বিশেষ মাইলফলকও গড়েছেন মমিনুল হক। তিনি এখন একমাত্র ব্যাটার যিনি কোনো দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি এবং সবচেয়ে বেশি শূন্য রানের মালিক। এরকম যুগলবন্দি রেকর্ড ক্রিকেট ইতিহাসে আর কারো নেই। জ্যামাইকা টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ব্যাট করতে নেমে রানের খাতা খুলতে পারেননি মমিনুল। 6 বল মোকাবেলা করে কেমার রোচের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি, আর তাতেই হয় বিব্রতকর রেকর্ডটি। মমিনুল এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ডাক নিয়ে আউট হওয়া ক্রিকেটার। এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। 119 ইনিংস খেলে সাবেকে বাংলাদেশ অধিনায়ক 16 বার শূন্য রানে আউট হয়েছিলেন। অন্যদিকে 128 ইনিংস খেলে 17 বার শূন্য রানে আউট হলেন মমিনুল। 13 বার করে শূন্য রানে আউট হয়ে রেকর্ডে যৌথভাবে তিনে আছেন 3 জন, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। মুশফিক খেলেছেন 174 ইনিংস, তাইজুল 86টি, আর খালেদ মাত্র 26 ইনিংস খেলে শূন্যের অভিজ্ঞতা পেয়েছেন 13 বার। 12 বার শূন্যতে আউট হয়েছেন মাশরাফি বিন মর্তুজা। 11 বার করে তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও খালেদ মাসুদ। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে ফেরার বিশ্ব রেকর্ড কোর্টনি ওয়ালশের। 500 উইকেট শিকারী প্রথম বলার তার ক্যারিয়ারে শূন্য রানে ফিরেছেন 43 বার। স্টুয়ার্ট ব্রড 39 বার, ক্রিস মার্টিন 36 বার ও গ্লেন ম্যাকগ্রা 35 বার এই ভাগ্য বরণ করেছেন। তবে বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি 22 বার শূন্যতে বিদায়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে মারভান আতাপাত্তুর। তার রেকর্ডের দিকেই যেন ছুটছেন মমিনুল হক। সর্বশেষ 6 ইনিংসে এই নিয়ে 3 বার শূন্যতে আউট হলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। আবু তালহা, অনফিল্ড।